কিন্তু বৃন্দাবন যেতে গেলে তোমাদের বৃন্দাবন যাওয়ার জন্য মহাপ্রভু একটা ট্রেন উপহার দিয়েছে। ট্রেনটার নাম কি জানো? লিখে রাখো, প্রেম ভক্তি এক্সপ্রেস। বললাম কালকে গল্প করবে, কালকে মায়েদের কাছে গল্প করবে যে ট্রেনের নাম হচ্ছে প্রেম ভক্তি এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনে উঠতে গেলে টিকিট লাগে। আস্তে, এই ট্রেনে উঠতে গেলে টিকিট লাগে। টিকিট কে দিচ্ছে? টিকিট দিচ্ছে দয়ালা নিতাই চাঁদ। নিতাই চাঁদ টিকিট দিয়েছে। আস্তে 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 কথা বলো না। নিতাই চাঁদ টিকিট দিয়েছে, ট্রেনে উঠে পড়েছি। এবার গন্তব্য কোথায়? নবদ্বীপ থেকে সোজা বৃন্দাবন। তবে এই বৃন্দাবন যেতে গেলে বৃন্দাবনে যিনি রানী তার নাম কিন্তু করতেই হবে। বৃন্দাবনের রানীর নাম কি? হ্যাঁ চলুন, রাধা রাধা করতে করতে একবার আমরা বৃন্দাবন ঘুরে আসি। রাধে 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 বলো ওরে মো, যাবি যদি বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মো, যাবি যদি বৃন্দাবন। উঠোনে রাধে 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 গো, চলো মন চলো যাবে মধু বৃন্দাবন। গো রাধে রাধে গো, চলো মন চলো যাবে মধু বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মো, যাবি যদি বৃন্দাবন। রাধে রাধে গো, বলো মন চলো যাবে মধু বৃন্দাবন। রাধে 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 গো, বলো মন চলো যাবে মধু বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলো ওরে মো, যাবি যদি বৃন্দাবন। সবাই সবাই রাধে 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 গো, বলো মন চলো যাবে। বলো মন তাই গৌর প্রমাণ হরিবোল। রাধে 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 গো, বলো মন চলো যাবে মধু বৃন্দাবন। রাধে 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 গো, বলো মন চলো যাবে মধু বৃন্দাবন। রাধে 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 গো, বলো মন চলো যাবে মধুর বৃন্দাবন। রাধা রানী কি জয়, হরিনাম সংকীর্তন কি, জয়, খোল করতাল কি, জয়, ভক্তবিন্দু কি, জয়, রাসলীলা কি, জয়, রাসলীলা তিথি কি, জয়, রাস পূর্ণিমা কি, জয়, খিদে পাচ্ছে কি। জয়। তবে মায়েরা অনুরোধ করব, এতক্ষণ আপনারা বসলেন তো, 1 ঘন্টা আপনারা অন্যদিকে আর মন দেবেন না। 1 ঘন্টা শুধু মন দিয়ে রাসলীলা আস্বাদন করবেন, আর অন্যদিকে একদম মন দেবেন না। যারা যারা এই রাসের আসনে বসে আছেন, মন প্রাণ দিয়ে রাসলীলা আস্বাদন করুন। আপনাদের বুঝিয়ে বুঝিয়ে ভেঙে ভেঙে বলবো। তাহলে প্রথম হচ্ছে রাসলীলা।
মায়েরা 1 ঘন্টা অন্যদিকে আর মন দেবেন না, কেউ কথা বলো না। এইদিকে মায়েরা সরে এসো, এদিকে সরে এসো, মন দিয়ে আস্বাদন করুন। তাহলে রাসলীলা কি, রাস কাকে বলে, রাস কেন হয়েছিল, রাস কি, রাস বানান কি মা? রাস হচ্ছে 3 প্রকার। ক প্রকার বললাম? 3 প্রকার। আমাদের কিন্তু অন্যমনস্ক করে দিও না, তাহলে তোমরাও বুঝতে পারবো না, আমরাও ঠিকমতো করতে পারবো না। মন দিয়ে 1 ঘন্টা আমাদের করার সুযোগ দাও। তাহলে রাস হচ্ছে 3 প্রকার। রয়াকা তালবস্য রাস, রয়াকা মধ্যাহ্নস্য রাস বা দন্তন্যস্য রাস, আর রয়াকা পেট কাটা মধ্যাহ্নস্য রাস। কি বললাম? রয়াকা তালবস্য রাস, রয়াকা দন্তন্যস্য রাস, রয়াকা পেট কাটা মধ্যাহ্নস্য রাস। তা রয়াকা তালবস্য রাসটা কি? ওই যে ঘোড়ায় ওঠে না অনেকে, দীঘায় বা পুরীতে যায়, বুড়িগুলোই আবার ঘোড়া চড়ার শখ যায়। বাবা, হ্যাঁ, ওই যে রাস টানে ঘোড়ার, এই হচ্ছে রয়াকা তালবস্য রাস। আবার অনেকে আমাদের, যেমন আমার দিক থেকে বলছি, আমার পরিপ্রেক্ষিতে, আমার মামার বাড়ি বেহালা, তারা যখন ওই কলকাতা থেকে আমাদের গ্রামে আসে, আর আমাদের এলাকায়, শুধু আমাদের এলাকা নয়, আপনাদের ওখানেও বিখ্যাত আলু, হুগলি আলু বিখ্যাত না? ওই আলুর বস্তা থেকে ওরা গল্প করতো, বাবা হুগলিতে গিয়েছিলাম, রাশি রাশি আলু, আহা, তাই না? লকডাউনের পর কত জায়গায় মেলা হয়েছে, যেমন মেলা, বিখ্যাত মেলা হচ্ছে জয়দেবের মেলা, রাশি রাশি লোক। সেটা হচ্ছে রয়াকা তালবস্য রাস। রয়াকা পেটকানো মধ্যাহ্নস্য রাস হচ্ছে ঘোড়ার রাস টানা, ঘোড়া। আর ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করলেন, রয়াকা দন্তন্যস্য রাস। বোঝাতে পারলাম? তাহলে এই রাস হচ্ছে 3 প্রকার। রাসের কথা প্রথম কে কাকে বলেছিল? মায়েদের এত কথা হচ্ছে, মায়েরা বুঝতে পারছো না আমাদের কথাগুলো? জানি রাত হয়েছে, আমি তো তোমাদের বললাম 1 ঘন্টা অন্যদিকে মন দিও না। তাহলে রাস হলো 3 প্রকার। এবারে রাসের কথা প্রথম কে কাকে বলেছিল? প্রথম রাসের কথা প্রথম বলেছিলেন রাজা সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী বলেছিলেন কাকে? রাজা পরীক্ষিতকে। রাসের কথা সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে গল্প করেছিলেন। আপনারা বলবেন, বাবা এই সুখদেব গোস্বামী জানলো কি করে, তিনিই বা জানলো কি করে? শোনো মা, সুখদেব গোস্বামীটা কে? একবার মা দুর্গা ভোলানাথকে বললেন, দয়াময়, আমার বহুদিনের ইচ্ছা, রাধা কৃষ্ণের এই প্রেম মাধুর্য আমি তোমার মুখ থেকে একটু আস্বাদন করব বা একটু শুনতে চাই। রাধা কৃষ্ণের প্রীতির কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা আমি তোমার মুখে আস্বাদন করব। আচ্ছা মা বলুন তো, প্রীতি মানে কি? প্রেম বা ভালোবাসা। এই প্রেমের কথা, ভালোবাসার কথা কি সবার সম্মুখে হয়? তাই না? আপনারা কি বলেন? মায়েরা প্রেমের কথা কি সবার সম্মুখে হয়? যেমন এই ছোট্ট ছেলেটা একজনকে ভালোবাসে, এ আমাকে শুধু একমাত্র বলেছে যে দাদা আমার অমুক জনকে ভালো লেগেছে। লজ্জা পেয়ে গেছে, তুমি বলছো? বোঝাবার জন্য বলছি, সত্যি বলেছে। তোর মাকে বলিসনি? বলছে দাদা আমি এখনো সাহস পাইনি। তাহলে এই প্রেমের কথা সবার কাছে হয় না মা, তাই না? তাই শিব ঠাকুর বললেন, শোনো দুর্গে, এই প্রেমের কথা শুনতে গেলে তোমাকে যেতে হবে আমার থেকে হিমালয় পর্বত। সেখানে গেলেন, আর গিয়ে একটা গাছের তলায় একটা তালি মারলেন। যেই একটা তালি মারলেন, একটা সুখ পাখি উড়ে গেল মা। ভোলানাথ আবার দ্বিতীয় তালি মারলেন। যেই দ্বিতীয় তালি মারলেন, দ্বিতীয় সুখ পাখিটা উড়ে গেল, একটা ডিম ফুটে এলো। এবার ভোলানাথ তৃতীয় তালিটা যেই মারলেন, ওই ডিম ফুটে ছোট্ট একটা সুখ পাখি বেরিয়ে এলো। এবার শিব ঠাকুর দুর্গাকে শর্ত দিলেন, দুর্গে আমি তোমাকে রাসের তত্ত্ব বলবো ঠিকই, কিন্তু তোমাকে হু হু করে যেতে হবে। মায়েরা রাস এমনি এমনি না, অনেক কীর্তনিয়া রাধে রাধে জপা করো করে করে কাটিয়ে দিচ্ছে। রাসলীলা রাধে রাধে জপ করো না, রাসের মধ্যে কত তত্ত্ব আছে। দুর্গাকে শিব ঠাকুর বলছে, আর মা দুর্গা হু হু করতে করতে করতে, দেখবে টিভি দেখতে দেখতে অনেক সময় হয়, স্নান করেছেন, দুপুরবেলা দুটো ভাত পড়েছে, টিভিটা চালিয়ে দিয়েছেন, আর টিভি দেখতে দেখতে টিভি চলছে ঠিকই, আপনি আর আপনার মধ্যে নেই। কি হচ্ছে?
তাই দুর্গা হু হু করতে 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 আর ওই ছোট্ট সুখ পাখিটা আমার শুনছিল, বলেছে হু হু করতে, ছোট্ট সুখ পাখিটা হু হু করছিল। শিব ঠাকুরের যেই বলা শেষ হয়ে গেছে, দেখছে দুর্গা ঘুমিয়ে পড়েছে। দুর্গে, দুর্গে, বলি ও দুর্গে। হ্যাঁ হ্যাঁ স্বামী, তুমি কি তাহলে ঘুমাচ্ছিলে? হ্যাঁ গো, আমি তোমার কথা শুনতে শুনতে না একটু ঘুমিয়ে পড়েছি। তাহলে আমার এই কথাগুলো হুমু দিচ্ছিল কে? ত্রিশূল। আমার কথা যে শুনেছে তাকে শুলে বিদ্ধ করো। এই সুখ পাখি ছুটছে আর এই ত্রিশূলও যাচ্ছে মায়েরা। আর এদিকে কি হয়েছে? ব্যাসদেবের স্ত্রী স্নান করে ভিজে কাপড়ে সূর্য প্রণাম করছে। জবাকু সমসংকার। আপনারা স্নান করেন না? ভিজে কাপড়ে স্নান করে স্নান করে সূর্য প্রণাম হচ্ছে। জবাকু সমসংকার। এই জবা কথাটা যেই বলেছে, হা করেছে, সুখ পাখিটা ওই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে চলে গেছে। আর যেই গর্ভে চলে গেছে, এই মাতৃগর্ভ থেকেই প্রথম থেকেই রাধাকৃষ্ণের তত্ত্ব শুনেছিলেন। আর ওই ছোট্ট সুখ পাখিটিকে আজকে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে রাসের তত্ত্ব প্রথম বলেছিলেন, যেটা আজকে আপনারা শুনবেন। রাধে রাধে জপ করো রাসলীলা না, রাসের অনেক তত্ত্ব আছে। তাহলে রাস হলো তিন প্রকার। তাহলে রাস কি? রাস হলো তিন প্রকার। রাসটা এবার কি বলছে? নারীর নাচকে বলে লাস্য। মেয়েরা নাচে, তাই না? কত সুন্দর ভঙ্গিতে, এই যে অঙ্গভঙ্গি। তার নারীর নাচকে বলে লাস্য, আর পুরুষের নাচ হচ্ছে তাণ্ডব। নারীর নাচকে বলে লাস্য, পুরুষের নাচকে বলে তাণ্ডব। আর নারী পুরুষের উভয় নৃত্যকে হচ্ছে কল্কি রস। তাতে রসযুক্ত হলে রাস সৃষ্টি হয়। তাহলে মায়েরা, রয়াকা দন্তন্য স যদি রাস হয়, আজকে যে লীলাটি শুনবেন, যদি আকাটা তুলে নেওয়া হয় কি হবে গো মা? রাস যদি আকাটা তুলে নেওয়া হয় কি হবে? হ্যাঁ, আসলে হচ্ছে রসলীলা। বহু রসের সমন্বয় হচ্ছে রাস। র মানে রাধা আর সমানে কৃষ্ণ। র মানে রাধা, সমানে কৃষ্ণ। রাসের মানে বলছি, র মানে রাধা, সমানে কৃষ্ণ। মানে রাধা হচ্ছে ভক্ত আর কৃষ্ণ হচ্ছে ভগবান। র মানে রাধা, জীবাত্মা, আর সমানে কৃষ্ণ হচ্ছে পরমাত্মা। আপনারা তো বাড়িতে ঠাকুরকে সেবা দেন, কি সেবা দেন? তো ও ঠাকুমা দাও তো। বলে হ্যাঁ রে বাবা দি। কি দেন? কি দিয়ে সেবা দেন? কি দিয়ে দেন? ওই নকল দানা, ওই ডিপেতে ভরে রেখে দিয়েছি। আরে বাবা, বাতাসা পিমড়েতে খাবে, দুটো করে নকুল দানা দিলে গায়ে লাগবে। ওই ছোট ছোট থালা কিনে রেখে দিয়েছি। যাক করে দিয়ে ধূপটা জ্বেলে শাঁখটা বাজি খেতে বসে পড়তে পারলি হয়, তাই নাকি? তাই দুটো করে নকুল দানা, এক গ্লাস করে জল গোবিন্দকে দিয়ে ধূপ বাতি জ্বেলে দিচ্ছি। কি মাথায় তো? তাহলে ভগবানকে আমরা কি দেখতে পাই? হাত তুলুন তো, হ্যাঁ কি না? এত কাঁদছি, চোখের জল ফেলছি, দুটো করে বাতাসা দিয়ে বলছি কালী এসো, শিব এসো, হ্যাঁ পঞ্চতত্ত্ব এসো, ওই দুটো করে নকুল দানা দিয়ে সবাই একসাথে খেয়ে আমাকে উদ্ধার করো। কিন্তু ভগবানকে কি দেখতে পাচ্ছি? হাত তুলুন তো মা। পাচ্ছি না কেন? আমরা হচ্ছে জীবাত্মা আর ভগবান হচ্ছে পরমাত্মা। তাহলে ভগবান কি নেই? ভগবান কি নেই? ভগবান আছে, দেখতে পাই না কেন? পাঁচির তোলা আছে একটা। পাঁচির, ভাইয়ে ভাইয়ে যেমন অশান্তি হয়, কেউ কারো মুখ দেখবে না বলে পাঁচির তুলে দেয়, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছি না, একটা পাঁচির আছে। পাঁচিরটা কি? ওই আকাটা, রয়ে আকার, ওই আকাটা হচ্ছে পাঁচির। জীব আত্মার সাথে পরমাত্মার মিলন হচ্ছে না কেন? ভক্তের সাথে ভগবানের মিলন হয় না কেন? ওই কামনা বাসনার পাঁচির আছে আমাদের দেহের মধ্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তেমনি সেই জন্য আমরা ভগবানকে দেখতে পাই না। কামনা বাসনার পাঁচির যদি ভেঙে দেওয়া যায়, তাহলে রাধা কৃষ্ণকে আমরা যুগল দর্শন করতে পারব। তবে কি মায়েরা পারবেন আজকে সেটা ভেঙে দিতে? দেখা যাক কি হয়। জয় নিতাই। মায়েরা, এইখান থেকে রাস সৃষ্টি হচ্ছে। দেখুন, আপনারা তো মা অনেক জায়গায় রাসলীলা শুনেছেন,
রাসের আমি কিছুই জানি না, অনেক ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি হবে বলছি কি করব, নিজ সন্তান জ্ঞানে একদম ক্ষমা করবেন। ক্ষমা করছেনও, বিভিন্ন জায়গায় আমার লীলা শুনতে যাচ্ছেন, আমাকে ভালো লাগছে, ভালোবাসছেন, আশীর্বাদ করছেন, আরও করুন আমি যেন এগিয়ে যেতে পারি। এখান থেকে রাস সৃষ্টি হচ্ছে মা। তা দেখবেন আপনারা তো মা, একটা সন্তান যতই বড় হোক না কেন, সে যদি 40 বছরও হয়ে যায়, সে যদি 40 বছরও হয়ে যায়, মায়ের কাছে ছোট্ট গোপাল না। ছেলে যদি 50 বছরও হয়ে যায়, মায়ের কাছে কিন্তু সেই ছোট্টটি। আচ্ছা, রাসের সাজ যদি থাকে এখানে সাজিয়ে রেখে দাও, এটা সংকল্পের নিয়ম। হ্যাঁ, ছেলে মায়ের দিকে, আমার দিকে মন দিন, এই দিকে। ছেলে যদি 50 বছরও হয়ে যায়, মা যদি 80 বছরও হয়, মায়ের কাছে কিন্তু ছেলে সে ছোটটি। তা ছোট্ট গোপাল, এখান থেকে মা মন দিয়ে বুঝবেন, ছোট্ট গোপাল মা যশোমতীর কাছে ক্ষীরননি মাখন খেয়েছে রাত্রিবেলা। রাত্রিবেলা প্রত্যেকে তো আমাদের মা খাইয়ে দেয়, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর যতক্ষণ না, আপনারা বলেন না, ছেলেটা যতক্ষণ না ঘুমোচ্ছে একটা কোনো কাজ করতে দেয় না। এই বলি, তোর চোখে কি ঘুম নেই? মরুন, এই ছেলেটার জন্য আমার একটু কাজ করতে হয়, তোকে মেরে মেরে ঘুম পাড়াবো। তাই মা যশোমতী গোপালকে ক্ষীরননি মাখন খাইয়ে দিয়ে এবার ওই দোতলা ছাদে নিয়ে চলে গেছে। মা বোঝাবার জন্য বলছি, মা মন দিয়ে আস্বাদন করুন। দোতলা ছাদে নিয়ে চলে গেছে, কৃষ্ণকে শুইয়ে দিয়েছে, আর মা যশোমতী মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তা গোপাল বলছে, মা এইদিকে, মা মন দেবেন আমার দিকে। গোপাল বলছে, মা আমি ঘুমোতে পারি, কিন্তু শর্ত আছে একটা। শর্ত? কি শর্ত রে বাবা? তুমি আমাকে একটা গল্প করবে। গল্প? ওরে পাজি, তোকে গল্প করতে করতে আমার কাজ নেই? বলি, ক্ষীরননি মাখন তো আমাকেই তুলতে হবে নাকি? কত কাজ আমার। বলি, শুয়ে পড় বাবা, আমি বরং তোকে কালকে গল্প বলবো। না, আমাকে আজকেই গল্প বলতে হবে। বেশ, তোকে আমি রামায়ণের গল্প বলবো। তাই মা যশোমতী রামায়ণের গল্প বলছে, আর গোপালের মাথায় হাত বুলাচ্ছে। হাত বুলাতে বুলাতে মা আস্তে একটা কথা মা বলে বলুন আমাকে, যিনি জগতের কর্তা, তাকে কি ঘুমিয়ে পড়লে চলবে? হ্যাঁ কি না? যিনি জগতের নাথ, সে কি ঘুমাতে পারে? তাই গোবিন্দ মায়ের কাছে মায়ায় ঘুমিয়ে পড়লেন। ঠিকই, মায়ায় ঘুমিয়ে পড়লেন। যশোমতী মনে মনে ভাবছে, ঝাঁকি বাবা, গোপাল আমার ঘুমিয়েছে, এবার একটু আমি হাঁপ ছেড়ে বাঁচি, আমি এবার কাজ করতে যাব। মা যশোমতী সিঁড়ি দিয়ে নামছে, মনে মনে ভাবছে, চতুরে শিরোমণি তো গোপাল। উকি মেরে দেখছে মা ঠিক নেবে গেল তো। আর এদিকে মা যশোমতী বলছে, গোপাল ঘুমোচ্ছিস তো বাবা? তা যে ঘুমোচ্ছে সে কি বলবে যে আমি ঘুমোচ্ছি? হ্যাঁ মা, আমি ঘুমোচ্ছি। বুঝতে পারছো কেমন চতুরের শিরোমণি? হ্যাঁ আমি ঘুমোচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি যাও, তোমার কাজ করো। যশোমতী চলে গেল মা। আর সেই দিন তিথিটা কি ছিল জানো? কোন তিথি? এই আজকের এই বিশেষ তিথি, রাস পূর্ণিমা তিথি। গোপাল ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে, দেরি আছে, দেরি আছে মা, এখন দেরি আছে, ওখানেই রেখে দিই, আমি ঠিক সময় চেয়ে নেব। জয়নি, তাই এইদিকে মন দেবেন। গোবিন্দ ঘুমিয়ে পড়েছে। মা যশোমতী হঠাৎ করে মনে পড়ে গেছে, আচ্ছা জানলাগুলো তো বন্ধ করা হয়নি, যাতে হাওয়া লেগে আমার গোপালে যদি ঠান্ডা লেগে যায়। যেই মা যশোমতী এসেছে, গোপাল অমনি চোখ বুজে ফেলেছে, এই জানলা বন্ধ করে দিল। মা যশোমতী চলে গেল। আর সেই দিন ছিল রাস পূর্ণিমা, পূর্ণ তিথি। পবনদেব কি করছে? হুড়ুর করে বাতাস দিল, আর এই বাতাসে এই জানলা খুলে গেল। আর যেই জানলা খুলে গেল না, চাঁদের আলো আমার গোবিন্দের বদন চাঁদে পড়েছে। বদন মানে কি মা? মুখে। তা মুখে যদি আলো পড়ে, ঘুমোতে পারবে? অপূর্ব সেই তিথি, আজকের এই তিথি। তিথিটা কেমন? কিবা শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ। পেনে ভরলো কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। কিবা শারদ চন্দ্র পবন
অঙ্গ বিপিনে ভরল কুসুম বন্ধরে আহারে 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 দেখো 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 শোনো, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। দেখো নীল গগনে চাঁদ উঠেছে। ও মায়েরা, চাঁদ উঠেছে তো নাকি আজকে? ভক্তের হৃদয় আকাশও গোবিন্দের চাঁদ উঠেছে, কি তাই না? আপনাদের হৃদয় আকাশও চাঁদ উঠেছে আজকে। তাহলে কোন চাঁদ উঠেছে মা? বলবো না থাকবে? বলবো? যদি বলতে বলো বলো, সময় লাগবে কিন্তু। তোমরা যদি বলতে বলো তাহলে বলো, আর যদি বলো যে থাক তুমি যা করে বলবো। কোন চাঁদ উঠলো? পূর্ণিমা চাঁদ। এই চাঁদটা কে? আমরা বলি না চাঁদেরও কলঙ্ক আছে, বলি না? চাঁদের কলঙ্ক হলো কেন? কোন চাঁদ? মায়েরা দেখুন, শিব মানে শিবের দুটি বিয়ে মনে পড়ছে। এ জন্মে আমাদের ঘরের মেয়ে উমাকে বিয়ে করেছে, আর আগের জন্মের স্ত্রীর নাম কি ছিল? সতী। এই সতীরা ছিলেন 27টি কন্যা। এই 27টি কন্যার সাথে 28টি মানে সতীকে নিয়ে 28টি কন্যা। এই 27টি কন্যার সাথে চাঁদের বিয়ে হয়েছিল। মানে দক্ষ রাজার 28টি কন্যা ছিল, 28টি কন্যার মধ্যে 27টি কন্যার সাথে চাঁদের বিয়ে হয়েছিল। আবার অনেক এখনকার এদিকে 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 আস্তে আস্তে কথা বলো না মায়েরা, রাসে কথা বলো না, আন কথা বলো না। যারা আসবে মন দিয়ে শুনবে, যারা আসবে তুমি বললেও না বললেও বসবে, বললেও বসবে। তাহলে 27টা কন্যার সাথে কার বিয়ে হলো বললাম? চাঁদের বিয়ে হলো। চন্দ্র, চাঁদকে দেখতেও তো খুব সুন্দর, তাই না? আপনারা অনেক নারী জাতি অনেকে বলেন আমার বরকে চাঁদের মতো দেখতে, চাঁদের মতো দেখতে। আবার অনেকে পূর্ণিমা চাঁদ দেখে জল খায়, মনে মনে ভাবনা যদি আমার চাঁদের মতো ছেলে হয়, তাই না? চাঁদকে খুব সুন্দর দেখতে, অথচ সেই চাঁদে আবার কলঙ্ক আছে। এ কি কথা? সে চাঁদ 27টি কন্যাকে বিবাহ করলেন, কিন্তু চাঁদের মন পড়েছিল বৃহস্পতি স্ত্রী তারার উপর। মানে চাঁদের গুরুমা হচ্ছে, গুরুদেব হচ্ছে বৃহস্পতি। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। ওই যে বলি না বৃহস্পতিবার গুরুবার। দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, আর অসুরদের দেবতা হচ্ছে, অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য। বুঝতে পারলাম? তাহলে দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, কিন্তু চাঁদ 27টা স্ত্রী থাকা সত্ত্বেও তার মন কিন্তু পড়েছিল ওই গুরু পত্নী তারার উপর। আমি যখন শুনছেন না, আমি কিন্তু বলবেন না যে আমরা ঠিক মতো বুঝতে পারলাম না। গান চলাকালীন কেউ প্রণামী দিতে আসবেন না। আপনাদের তো 1 ঘন্টা সময় চেয়েছি, 1 ঘন্টা আমরা একটু বুঝতে পারছেন না? মায়েরা 1 ঘন্টা আপনারা আসবেন না, মন দিয়ে আস্বাদন করুন, আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। জয়নিতাই চাঁদের মন প্রাণ পড়েছিল ওই গুরু পত্নী গুরু মা তারার উপর। একদিন গুরুদেব সবই বুঝতে পারলেন বা জানতে পারলেন। চন্দ্র, তোমার এত বড় স্পর্ধা, তোমার মাতৃসম আমি তোমার পিতা, তোমার এত স্ত্রী থাকা সত্ত্বেও শেষে কিনা আমার স্ত্রী তারাকে তোমার পছন্দ হলো। অভিশাপ দিলাম তোমার ক্ষয় রোগ হোক। চাঁদ মা আস্তে আস্তে ক্ষয়তে শুরু হচ্ছে, চাঁদ আস্তে আস্তে ক্ষয়তে শুরু হচ্ছে। কিন্তু আপনারা তো স্ত্রী, স্বামী হাজার মাতাল হলেও, হাজার অত্যাচার করলেও স্বামীকে ছাড়তে পেরেছেন কি গো মায়েরা? পেরেছেন? চাঁদ ভালো না বাসলো, চাঁদের স্ত্রীরা কি চাঁদকে ভালোবাসে না? তাকে তো খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে। তাই 27টা স্ত্রী কি করলো? তাদের জামাইবাবু কে? জামাইবাবুটা কে? হ্যাঁ, মন দিয়ে শুনছে ঠাকুমা।
জামাই বাবুর কাছে গেল যে শিব ঠাকুর, তুমি আমাদের পতিকে ফিরিয়ে দাও, আমাদের পতির ক্ষয় রোগ হচ্ছে, প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, কি থেকে উদ্ধার পাবে? ভোলানাথ বললেন, শোনো, তোমার ওই স্বামীকে আমার জটার মধ্যে রেখে দাও, আর তোমরা 27 ঘড়া জল নিয়ে যদি চাঁদকে স্নান করাতে পারো, তাহলে চাঁদের ক্ষয় রোগ থেকে চাঁদ মুক্তি পাবে। ও মায়েরা, এই চাঁদকে এই রাখা হলো শিবের জটার মধ্যে। দেখবেন অনেক জায়গায় শিবের মূর্তি যদি থাকে বা আঁকা থাকে, সেখানে চাঁদ আঁকা আছে, আধখানা চাঁদ। তাই খোয়া চাঁদকে ওই শিবের জটার মধ্যে রেখে 27টা স্ত্রী ঘোড়াই করে 27টা ঘোড়া করে 27টা ঘোড়াই করে জলে নিয়ে আসা হলো। এবার ওই চাঁদের মাথায় ঢালছে মা, আর যেই ঢালছে, চাঁদ তো আছে শিবের মাথায়, জলটা কোথায় পড়ছে? শিবের মাথায় পড়ছে। সেই থেকে জল ঢালার পদ্ধতি শুরু হলো। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। ভজে নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। জটাধারায়, জটাধারায়, হর হর ভোলে, জনো শিবায়। জটাধারায় বাবা, জটাধারায়, হর হর বলে নমঃ শিবায়। ত্রিশূল ধারায়, ত্রিশূল ধারায়, হর হর ভোলে, নমঃ শিবায়। ত্রিশূল ধরায় বাবা, ত্রিশূল ধরায়, হর হর বলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। নমঃ শিবায়, উলুধ্বনি শঙ্খধ্বনি। শিবায়, হর হর বলে নমঃ শিবায়। এই যে শিবের মাথায় জল ঢাললেন, শিবের ক্ষয় রোগ মুক্তি পেল। তা ওই সেই দিন থেকে অর্ধেকটা অমাবস্যা আর অর্ধেক দিন পূর্ণিমা হলো। তা সেই চাঁদ আজকে উদিত হয়েছে এই রাসলীলায়। কিবা শারদ চন্দ পবন মন্দ, বিপেনে ভরল কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে, কৃপা শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। আহারে আহারে আহারে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে। মায়েরা, আকাশে চাঁদ উঠেছে, আর তারাগুলো চাঁদকে এমন ঘিরে আছে যেন চাঁদের তারার মালা যেন চাঁদ পড়েছে। ওই তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। ওই মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। শুধু কি চাঁদ উঠেছে, আর কি হয়েছে? চারিদিকে কত ফুল ফুটেছে। আস্তে 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 কথা বলো না, কথা বলছো কেন তোমরা? ও মায়েরা, এই যে আজকে রাসমঞ্চ সাজানো হয়েছে, কি দিয়ে সাজানো হয়েছে? লাইট দিয়ে, বাবা, তোমরা যা বলছো আমি এমনিতেই কালা, আরো কালা হয়ে যাবো। লাইট দিয়ে। কি দিয়ে রাসমঞ্চ সাজানো হয়েছে গো? হ্যাঁ, তাহলে আকাশে চাঁদ উঠেছে, চারিদিকে ফুল ফুটেছে, গোবিন্দ দেখছে কিন্তু জানলা দিয়ে সবকিছু। আস্তে, ভুলে যাবেন না কিন্তু। আমি এত বুঝিয়ে বলো, তাতে যদি বুঝতে না পারেন কিন্তু আমার খুব খারাপ লাগে। গোবিন্দের ঘুম ভেঙে গেছে, তো পবন দিয়ে বাতাস দিচ্ছে, চাঁদ উঠেছে,
চারিদিকে কত ফুল ফুটেছে, গোবিন্দ দোতলা ছাদ থেকে সব দেখছে জানলা দিয়ে। আস্তে, জানলা দিয়ে সব দেখছে গোবিন্দ। চারিদিকে কত ফুল ফুটেছে, কি ফুল ফুটেছে? কি বা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। আহা মত্ত মধু করো ধরণী, আহা মত্ত মধু করো ধরণী। তারা গান করে রে মত মধু কর ধরণী, তারা মেতে উঠিল মত মধু কর ধরণী, হায় মত মধু কর ধরণী, হায় মত মধু কর ধরণী। আহারে আহারে আহারে। ও মায়ের একটা কথা উত্তর দাও তো, বাজারে যে ডাবরের মধু বিক্রি হয় না, ডাবরের মধু, ডাবর হানি সর্দি কাশির জন্য খায়, তাই না? ছেলেকে বলি না ডাবরের মধু আনবি, কোথায় পাবি, পয়সা পাবি জানি না, ডাবরের মধু চাই। তাহলে মধুটা কোথা থেকে আসে? ভ্রমরগণ ফুল থেকে মধু পান করে, আর সেগুলো মধুকরেরা চাক থেকে ভেঙে বাজারে বা মার্কেটে বিক্রি করে। তা আজকে ভ্রমরগণ ফুল থেকে মধু পান করতে যাবে, ফুল যেন বারণ করছে, ওগো ভ্রমরগণ একটা দিন আমাদের শরীর থেকে মধু নিগড়ে নিও না। আজকে আমরা গোবিন্দের জন্য ফুটে উঠেছি, একটা দিন আমাদের গোবিন্দের সেবা করতে দাও। তাই ভ্রমরগণ মধু পান না করে আজকে নাম মধুতেই মত্ত। কেমন ভাবে নাম করছে? গুনগুন 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 গান করিছে, গুনগুন 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 গান করেছে, গুনগুন 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 গান করিছে, গুনগুন 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 গান করেছে। মত্ত মধু করো ধরণী, মত মধু করো ধরণী, করো ধরণী, হায় মত মধু করো ধরণী, হায় মত মধু করো ধরণী। আহারে 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 আহারে। এইটা গোবিন্দ দেখলেন, এই অপূর্ব শোভা দেখে দোতলা ছাদ থেকে পা টিপে টিপে নামছে, পাছে মা যশোমতী যদি দেখতে পেয়ে যায়, পা টিপে টিপে নেবে, সোজা বনে চলে গেছে মা, গভীর বন। আর পূর্ণিমার দিনের রাতটা কেমন বুঝতে পারছেন, যেন দিনকে রাতকে দিন করে দেয়, তাই না? বনে গিয়ে বনের শোভা দেখছে। হেরত রাতি ওই ছানো ভাতি, হরত রাতে ওইছন ভাতি, হরত রাতি ওইছন ভাতি, হরত রাতি ওইছন ভাতি। শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে। হরত রাতে ঔষধ ভাতে, শ্যাম মোহন মদন মাতে রে। আহারে আহারে আহারে। ও মায়েরা, মদনে মাতি, একটা কথা এখানে যে কজন আমার মা আছো প্রত্যেকে যোগমায়া স্বরূপা, প্রত্যেককে সম্মান দিয়ে বলছি, আমরা যে কজন বাবারাও আছি, যারা পুরুষরা কীর্তন শুনছে, বাবারা কীর্তন শুনছে, প্রত্যেকে মায়েরা কীর্তন শুনছে, আস্তে, যে কজন আমার মা আছো যোগমায়া স্বরূপা এবং প্রত্যেকে বাবারা যে গান শুনছেন, বলছে শ্যাম মোহন মদনে মাতি। মদনটা কে গো? আমার মনে হয় প্রত্যেকের হৃদয়ে একটা জিনিস আছেই, যেটা ছাড়া নারী পুরুষ মিলন হয় না, কাম, তাই না? এই কামকে মদন, মদনের আর এক নাম হচ্ছে কাম দেবতা, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিধন করেছিলেন। একমাত্র এই যে রাধা কৃষ্ণর আজকের লীলা হবে মা, এই যে মিলন হয়েছিল কামনা বাসনা ছাড়া, কিন্তু নিষ্ক্রিয় প্রেম। অনেকে বলে না কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। ও বলে
বলছে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। কৃষ্ণ এত লীলা করেছে, আমরা দু চারটে করলে তো। এখন গলিতে গলিতে মা হ্যালো, বুঝতে পারছেন? এদের কথাই বলছি। হ্যালো, এই যে দেখুন, এই যে বিছানা, গানের শেষে বিছানায় বলছে আস্তে কথা বলো, দাদা আসছে। বুঝতে পারলো? এ আবার এত চালাক, শুনতে পাবো বলে আরো সরে যাচ্ছে পাশে। দাঁড়াও, আমি একটু বাইরে গিয়ে কথা বলছি। তাহলে আমাদের প্রেমের সাথে রাধা কৃষ্ণের প্রেমের কিন্তু তুলনা চলে না মা। যে তুলনা করবে তার মতো মূর্খ আর কেউ নেই। তাহলে মদনে মাতি, মদনকে নিধন করেছিলেন এই রাসলীলায় কে? ভগবান শ্রীকৃষ্ণ। কামনা বাসনা মদন, কামদেব। দেখুন, ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করলেন, ব্রহ্মা প্রথমে গাছ, পশু, পাখি সকল কিছু সৃষ্টি করার পর মনে হলো মানুষ সৃষ্টি করতে হবে। আর এই মানুষ সৃষ্টি করতে গেলে প্রথমে যেটা কাজ করতে হবে, একটা পুরুষ আর একটা নারী তৈরি করতে হবে, তবে তাদের মিলন ঘটাতে হবে, তাই তো নাকি? তাই ব্রহ্মা কি করলেন? নারী পুরুষ তৈরি করলেন ঠিকই, কিন্তু মিলন করাতে কিছুতেই পাচ্ছেন না। তখন তিনি ব্রহ্মা এক দেবতাকে সৃষ্টি করলেন না, তার নাম কি? কাম দেবতা। আর তাকে 5টা বর দিলেন। 5টা বর কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 চতুর্বেদ। দুটো আসর করে যে ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি বলে দাও তো। তাহলে মা 5 কি মা? পঞ্চবান। 5টা বান দিলেন, 5টা বান। আস্তে আস্তে ও মায়েরা এদিকে মন দেবেন, আমার দিকে মনোনিবেশ করবেন। হ্যাঁ, 5টা বান দিলেন ব্রহ্মা কামদেবকে। আস্তে আস্তে এদিকে 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 কামদেবকে 5টা বান দিলেন। এদিকে কামদেব মনে মনে ভাবছে, এই যে 5টা বান আমি পেলাম, 5টা বান ঠিকই কার্যকরী কিনা একটু পরীক্ষা করে নিতে হবে। ধরুন আমার মাধ্যম দিয়ে যদি কেউ উপকার পায়, আর সে যদি সেই উপকার অপকার করে আমাকে ফিরিয়ে দেয়, তাহলে আমার ভালো লাগবে। ব্রহ্মা তাকে 5টা বান দিয়েছে আশীর্বাদ স্বরূপ। সেই কামদেব কি করেছে? বাবাকে পরীক্ষা করার জন্য প্রথম বান ওই ব্রহ্মা কি বিদ্ধ করেছে, কামনার বান। আর যেই কামনার বান বিদ্ধ করেছে, নিজের মেয়েকে দেখে ব্রহ্মার কামনার রস উৎপন্ন হয়েছে। মেয়ে ব্রহ্মাকে বলছে, বাবা তুমি কি করলে? প্রতিটা ঘরে ঘরে কিছু লজ্জা। ব্রহ্মা বলছে, মারে আমি করতে চাইনি। ওই কামদেবকে 5টা বান দিয়ে সে যে আমার এই পরিণতি করবে আমি বুঝতে পারি না। তুই আমাকে ক্ষমা কর, তবে তোকে আমি আশীর্বাদ করছি, তোকে কেউ ঘৃণা করবে না। তুই সন্ধ্যা বেলায় সাজের প্রদীপ হয়ে থাকবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মায়েরা সবাইকে জয়ী করলেন, সবাইকে। ব্রহ্মাকে হারিয়ে দিলেন, শিব ঠাকুরকে বিদ্ধ করলেন। শিব ঠাকুরকে যেই বিদ্ধ করেছেন, বাণ মেরেছেন শিব ঠাকুরকে। শিব দেখবেন মা পরম বৈষ্ণব শিব। আর শিবের একটা কাজ কি বলুন তো? চোখ বুজে ধ্যান করে থাকে, তাই না? শিব ঠাকুর, কামদেব মনে মনে ভাবছে শিব তো ধ্যান করে আছে, কোথায় বাণটা মারবে? মারলেন কোথায়? ঊর্ধ্ব নয়নে। আর যেই ঊর্ধ্ব নয়ন চেয়ে উঠল, কামদেব পুরে ছাই হয়ে গেল। কামদেবের স্ত্রীর নাম হচ্ছে রতি। কি বললাম মা? এগুলো কিন্তু বাস্তব কথা, আমাদের জীবনের সাথে মিল আছে। কামদেবের স্ত্রীর নাম হলো রতি। রতি গিয়ে পায়ে ধরলেন, ভোলানাথ আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমার স্বামীকে আমি ক্ষমা করে দিলাম। তোমার স্বামী যে ছাই হয়ে গেছে, আর তো তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, তবে আশীর্বাদ করলাম প্রতিটি পুরুষ ও নারীর মধ্যে তোমার স্বামীকে তুমি দেখতে পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতে ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আহারে আহারে আহারে। তাই মদনের দর্প চূর্ণ করেছিলেন বলে গোবিন্দের আর এক নাম হচ্ছে মদন মোহন। মদন মোহনাথ মদনে মাতিল, মদন মোহনাথ
মদনে মাতলো মদন মোহন আর মদনে ওই মাতলো মদন দমন করবে বলে মদন মোহন আজ মদনে মাতলো। মদনে দর্পণ করবে বলে মদনে আজ মদনে মাতলো ওই মদন মোহন করবে বলে মদনে আজ ঘন্টা হলো মদন মোহন আজ মদনে মাতিল। মায়েরা, আকাশে চাঁদ উঠেছে, প্রত্যেকে শুনছেন তো? আকাশে চাঁদ উঠেছে, চারিদিকে ফুল ফুটেছে, আর এই অপূর্ব শোভা দর্শন করে গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। ব্রজগোপীদের কথা দিয়েছিলেন আগের বছর যে তোমাদের মনস্কামনা পূর্ণ করব রাস পূর্ণিমার দিন। তাই ব্রজগোপীদের মনের আশা পূরণ করার জন্য কি করলেন? এই বাঁশির ধ্বনি করলেন রাতের বেলায়। এই বাঁশির ধ্বনি করলেন মায়েরা, আর এই বংশীর ধ্বনি সারা বৃন্দাবনের ব্রজগোপীদের ঘরে কানে কানে পৌঁছে গেল। ও বাঁশি রে